সাহাবীরা এবার গড়াগড়ি শুরু করছে ওনার কবরের পাশে। কার? আব্দুল্লাহ জুলবাজাদাইনের। এভাবে মাটি থাবা মারতেছে আব্দুর রহমান ইবনে আউফ, ওসমানের মতো সাহাবীরা। কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলি রে আব্দুল্লাহ, তোর লাশের জায়গায় আমার লাশটা কেন হলো না? তোর জায়গায় কেন আমি শুইলাম না রে? আজকে তোর জায়গায় যদি আমার লাশটা, আমার দেহটা হইতো, আমি তো নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আল্লাহ আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ অনেক আগে মারা গেছে, চাচার কাছে লালিত পালিত মুশরিক চাচা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, আপনি আমার এই কালিমা পড়ায় দেন, আমি ঈমান আনতে চাই। আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন, আব্দুল্লাহ ঈমান আনলো। বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে চাচাকে বললেন, ও প্রাণের চাচা, আপনার ধর্ম আপনি পালন করেন, কিন্তু আমি একটা নতুন ধর্মে দীক্ষিত হয়েছি। কই কোন ধর্ম দীক্ষিত হয়েছি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা একেবারে রেগে গেলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন। চাচা বললেন, ভাতিজা, এত বড় সাহস, তুই মুহাম্মদের প্রতি ঈমান এনেছিস, আল্লাহর প্রতি ঈমান এনেছিস, এই মুহূর্তে তুই আমার সামনে থেকে দূর হয়ে যাবে। বাড়ি থেকে কোনো সম্পদ পাইবি না, উট পাইবি না, পৈতৃক ভিটা পাইবি না। এবার ভাতিজা জবাব দিল, চাচা, আল্লাহর নামে শপথ করে বলি, দুনিয়ার সব সম্পদ হারাইতে রাজি আছি, কিন্তু আল্লাহর কসম আমি ঈমান হারাইতে রাজি নই। বলুন আল্লাহু আকবার। বললেন, চাচা, আমি বাবার সম্পদ দিয়ে দিলাম, উট দিয়ে দিলাম, আমার নিজের সমস্ত সম্পত্তির দাবি আমি ছেড়ে দিলাম, আর কখনো আপনার কাছে আমি আসবো না। যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, ওই চাচা বললো, ভাতিজা কোথায় যাস? একটু দাঁড়া। ভাতিজা যখন দাঁড়াইলো, কয় পরনের জামাটা আর পায়জামাটা খুলে দিয়ে যা, উলঙ্গ হয়ে যা। কয় এটা আবার কেমন কথা? কয় এই জামা আর এই পায়জামাটাও তো আমি কিনে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ বলল, চাচা এই কাজ আপনি করেন না। অমনি আব্দুল্লাহ চাচা জবাব দিল, হয় জামা কাপড় ছাড়বি অথবা ঈমান ছাড়বি। সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে দিয়ে দিলেন। শীতের রজনী উলঙ্গ হয়ে গেলেন। থরথর থরথর করে কাঁপতে কাঁপতে বুড়িমার কাছে গেলেন। বললেন, মা, আমার চাচা ঈমান আনার কারণে আমার কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে কি কোনো চাদর হবে? চাদর। মা তখন ছোট্ট একটা চাদর দিলেন। কোনো মতে লজ্জা স্থান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপাকাঁপি করতেছে। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার? কি তোমার পরিচয়? কেন এখানে তুমি দাঁড়িয়ে আছো? যুবক জবাব দিলেন, ওগো নবীজি, এই যে কয়েকদিন আগে ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমাকে বাড়ি ছাড়া করলো, আমার পৈতৃক ভিটা কেড়ে নিল, আমার উটগুলো কেড়ে নিল। ওগো নবীজি, এমনকি আমার জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিল, আমাকে জামা কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে দেয় নাই। ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার বুকে আমার বলতে আর কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহর কসম তারপরও আমি ঈমান ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখে পানি। নবীজি বললেন, আব্দুল্লাহ, এই জায়গায় একটু দাঁড়া, এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। নবীজি ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে একটা ইয়াবারের ডোরা কাটা চাদর নিয়ে আসলেন। ওই চাদরটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে ছড়ায় দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, আব্দুল্লাহ, দুনিয়ার বুকে কোনো কিছু হারাইলে কষ্ট পাইছি না, কারণ তোর ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ, আল্লাহর রাসূল তোর সঙ্গে হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বললেন, নবীজি, আপনার কাছে আমার একটা আরজি আছে। আরজি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, কি আরজি? আল্লাহর নবী, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করে দিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা শাহাদাতের মর্যাদা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মর্যাদা দিয়েন। ওগো আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন। বলুন আল্লাহু আকবার। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি, এটা আবার কেমন দোয়া? আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন? নবীজি বললেন, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ, আজ থেকে তুই আমার এই মসজিদে নববীর পাশেই থাকবি। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক, টাকার এদিকে সাহাবীদের সঙ্গে উনিও গিয়েছেন যুদ্ধে। এমন জ্বরে আক্রান্ত হয়ে ঠিক আসরের আগে বা পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জিম্মায় চলে গেলেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর, উসমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো সাহাবীরা লাশটাকে ধোয়াচ্ছেন। আল্লাহর নবী সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি বললেন, কার লাশ তোমরা ধোয়াচ্ছ? কয়, আব্দুল্লাহর লাশ ধোয়াচ্ছি। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেল, চোখে পানি। নবীজি বললেন, আবু বকর, আব্দুল্লাহর লাশ ধোয়াচ্ছ ভালো কথা, কিন্তু খবরদার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি কেউ কইরো না। আবু বকর বললেন, নবীজি এটা আমার কেমন কথা? আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর নামাজের জানাজার ইমামতি আমি নবী আজকে নিজেই করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী জানাজার নামাজের ইমামতি করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজ পড়ানো হয়ে গেল, সাহাবীরা দৌড় দিয়েছেন কবরে নামার জন্য। আল্লাহর নবী বললেন, খবরদার, খবরদার, কেউ আজকে খবর নামিস না। আল্লাহর নবী সবার আগে কবরের মধ্যে নামলেন। আবু বকরকে বলছেন, আবু বকর তুমিও নামো, ওমর তুমিও নামো। একটা কবর, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ যে কবরের মধ্যে নামে, ওই মানুষটি কপালওয়ালা, ভাগ্যবান। সেই কবর আযাব হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহর নবী কবরের মধ্যে নেমে বলতেছে, এই আমার হাতের লাশটা দাও, লাশটা। নবীজি হাতের লাশটা নিয়ে আরশের দিকে উঁচিয়ে বলছে, আল্লাহ, ও আরশের মালিক, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে এই কথাটা সবচেয়ে দামি কথা ভাই। আহা, বিশ্ব নবী বলেছে, ও আরশের মালিক, আমি খুশি হয়েছি, তুমি খুশি হয়ে যাও। নির্ঘাত মানুষটা জান্নাতি, 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 ঠিক না? লাশটা দাফন হয়ে গেল না? সাহাবীরা এবার গড়াগড়ি শুরু করছে ওনার কবরের পাশে। কার? আব্দুল্লাহ জুলবাজাদাইনের। এভাবে মাটি থাবা মারতেছে আব্দুর রহমান ইবনে আউফ, ওসমানের মতো সাহাবীরা। কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলি আব্দুল্লাহ, তোর লাশের জায়গায় আমার লাশটা কেন হলো না? তোর জায়গায় কেন আমি শুইলাম না রে? আজকে তোর জায়গায় যদি আমার লাশটা, আমার দেহটা হইতো, আমি তো নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আল্লাহ, মানেটা কি জানেন? মানেটা কি? এই যে আপনাদেরকে বলতেছি হকের কথা, হকের, সুদ ঘুষের কথা। তারা দুনিয়ার সম্পদ ছেড়ে দিচ্ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সব কিছু ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে। নবীজি যখন চলে যাচ্ছে, সাহাবীরা বলতেছে, তুই কি কপাল নিয়ে জন্ম নিয়ে? বহুত দিন আমি ওনার কবরটা খুঁজেছি তাবুকে। আল্লাহ আমাকে সৌদি আরবে 12 বার নিচ্ছে, আলহামদুলিল্লাহ। কয়বার? 12 বার। তাবুক কিন্তু অনেক দূর, প্রায় 700 কিলোমিটার দূর। ওনার কবরটা জিয়ারতের জন্য বহুত চেষ্টা করেছি, পাই নাই। পরে গত 2 বছর আগে ওখানকার এক বিশ্ববিদ্যালয়ের টিচারের মাধ্যমে ওনার কবরটা আল্লাহ তাআলা আমারে খুঁজে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে আকাঙ্ক্ষা ছিল একটা, যে আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবরটা যদি একটু পাইতাম, কারণ যেই কবরের মধ্যে নেমে আমার নবী তার ব্যাপারে বলেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, তুমি খুশি হয়ে যাও। যেন তেন সাহাবীরা, ঠিক না? কবরের পাশে যখন দাঁড়াইলাম তাবুকে, বুকটা ফেটে কান্না আসছিল যে হায় কি কপাল তাদের ছিল। আজকে দেখেন ইসলামী শরিয়ার এই সমস্ত বিষয়গুলো, যার অবদান যত বেশি, যার ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম যত বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদানটাও তত বেশি দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, একটা কথা আপনাদেরকে বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবেন, বিনা সুদে ঋণ দিবেন, আল্লাহর পথে খরচ করবেন, কখনো হিসাব বিকাশ করবেন না। আল্লাহ যা আপনাকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে খরচ করবেন। কি হবে ভাই, এত টাকা পয়সা জমাচ্ছেন, টাকা পয়সা জমাচ্ছেন, বিশ্বনবী বলছেন তুমি যতই জমাও, যতই উপার্জন করো না কেন, 3টা জিনিস তোমার, এর বাইরে তোমার কিছুই না। কয়টা? 1 নম্বর আল্লাহর নবী বললেন, যে জিনিসটা তুমি খেয়ে হজম করে ফেলেছো সেটা তোমার। 2 নম্বরে বিশ্বনবী বললেন, যেটা তুমি পরে ছিঁড়ে ফেলেছো পোশাক আশাক সেটা তোমার। 3 নম্বর বললেন নবীজি, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো সেটা তোমার। এর বাইরে তোমার বলতে দুনিয়াতে কোনো কিছুই নাই। সব কিছুর মালিক অন্যজন, তুমি বুঝোই না, শুধুমাত্র মনে মনে নিজেকে সুখী ভাবো, ঠিক কিনা?
20 বিঘা সম্পত্তি আপনার আছে, আজকে রাত্রি মারা যান, কালকে সম্পদগুলো পোলাপান ঠিকই ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবে। দাবি করছেন আপনার, কিন্তু আসলে আপনার না। 2 কোটি টাকা ব্যাংকে রেখে আজকে মারা যান, কালকে সন্তানরা এটা নিয়ে কাড়াকাড়ি করবে। কথা কন না কেন? গত মাসের কথা, চিটাগংয়ের জন্য হয় না, ফেনীর জন্য গত মাসের কথা, 50 লক্ষ টাকা পেনশনের রেখে বাপ মারা গেছে। অ্যাম্বুলেন্সে, তখন তো ব্যাংকগুলো বন্ধ ছিল, ব্যাংক বন্ধ ছিল 4 দিনের, কিসের জন্য ছুটি ছিল। তো এই 50 লক্ষ টাকা কে কতটুকু পাবে বা কার নামে রাখছে বাপ, এই জন্য সন্তানরা লাশটা পর্যন্ত দাফন করতে দেয় নাই। 3টা দিন এই লাশটাকে অ্যাম্বুলেন্সে এই জালানগুলা এই পচাইছে, এই ফ্রিজিং করে রাখছে, তারপরে বাপের লাশ দাফন করেনি, শুধুমাত্র ওই 50 লক্ষ টাকা। তোদের মতো সন্তানকে জুতা দিয়ে পিটায় মাটির লগে পিষায় ফেলা উচিত। কথা বলেন না কেন? আজকে আপনার আমার জন্য এই অপেক্ষা করতে পারে যদি সন্তানকে দিন না শিখান, নৈতিকতা না শিখান, ঠিক না? অথচ সন্তান 2জন নাকি শুনলাম সরকারি চাকরিজীবী। কিসের তুই ঘোড়ার ডিমের সরকারি চাকরিজীবী? এই সরকারি চাকরি আর বেসরকারি চাকরি না। সন্তানের পেছনে মেহনত করেন, খালি টাকার পেছনে ছুটেন না। টাকা দিয়ে সুখী হওয়া যায় না, সুখী হইতে দিন লাগে, দিন দিন দিন, ঠিক না? অস্বীকার করতে পারবেন? এই যে আপনাদের দেশের আইডল, আমাদের আইডল, আপনারা অনেকেই তো মনে করেন আরে বাবারে বাবা, পরিমণি খুকিমণিরা কি সুখী, দেখতেও সুন্দরী, আর এরা মনে হয় জান্নাতি লাইফ লিড করে। মিথ্যে কথা। পরিবারগুলোর ভিতরে ঢুকে দেখেন এক একটা জাহান্নামের টুকরা। বুঝেন না তো? 12 মাসে 13টা স্বামী চেঞ্জ, আর খালি 2 দিন পর পর ডিভোর্স। কথা কন না কেন? টাকা দিয়ে সুখ কিনা যায় না, সুখ পাইতে হলে দিন আনতে হয়। খালি টাকার পেছনে ছুটেন না, সন্তানের পেছনে ছুটেন। সন্তান গরু হচ্ছে না, মানুষ হচ্ছে, এটা খেয়াল করেন। খালি টাকা টাকা টাকা, খাওয়াইবেন হারাম, পড়াইবেন হারাম, খাইবেন ঘুষ, আরেকজনের আই খেয়ে জমি দখল করবেন, আর সন্তানকে আব্দুল কাদের জিলানি বানাবেন। এত সোজা না, তেঁতুল গাছ থেকে আম আশা করা যায়। তিতা লাগবে ভাই কথা বলে, এগুলো ভালো লাগবে না কিন্তু, ঠিক না? এখানে হাত তুলতে বললে অনেক অপরাধী ধরা খাবে। হুজুর হজ করছি 2 বার, কিন্তু বোনের সম্পদটা এখনো বুঝাই দিই নাই। একজনও নাই নাকি? আসেন পা ধরবো, আমি রাজি আছি, মিডিয়াও আছে, পা 2টা ধরতে রাজি আছে। আল্লাহর দোহাই লাগে, অন্যের হক মাইরা, বোনের হক মাইরা, বাপের হক মাইরা, ভাইয়ের হক মাইরা, বউয়ের হক মাইরা কবরে ঢুকেন না, মাফ পাবেন না। কেন? গ্যারেন্টি চ্যালেঞ্জ, 2টা পাপ আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহ নিজে আজ থেকে 1450 বছর আগে বলে দিছে। নাউজুবিল্লাহ। কয়টা পাপ? 2টা। 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নাম্বার হচ্ছে শিরিক করা। আপনি নামাজ পড়েন নাই 5 ওয়াক্ত, আল্লাহ চাইলে মাফ করে দেবে। বুঝছেন কথা? আপনি জেনা করে ফেলছেন, শয়তানের ওয়াসওয়াসা করে, একবেলা মদ খেয়ে ফেলাইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আরেকজনের গাছের ডাব চুরি করে খাইছেন, আরেকজনের জমি আইল ঠেলে, আইল বুঝেন তো আপনারা? আইলি কয় না? আইল ঠেলে প্রতিদিন আধা হাত করে কিছু লোক দখল করে, দেখবেন চিকন করে কাটে, আর ঠেলে ঠেলে হ্যান্ড নামে খালি নিয়ে নেয়। আপনারা সরকার বরাদ্দ দিল, রাস্তা করো, রাস্তার নিচে রড দাও, ঢুকায় দিলেন বাঁশ, দিল চাল, আপনি চাল খেয়ে ফেললেন, দিল টিন খেয়ে ফেললেন। হজ্জে যদি 36 বারও যান, বোনের সম্পদ না বুঝায় দিয়ে, আল্লাহর কসম আপনার একটা হজ্জ কবুল হবে না। চ্যালেঞ্জ করলাম আপনাকে, চ্যালেঞ্জ। আসেন আপনি বসেন। কারণ কি? এই সমস্ত ইবাদতগুলো কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে শরীরের রক্ত, গোশত, হাড্ডি এগুলো হালাল হইতে হবে। কপালে কালো দাগ পড়ে গেছে, বোন যায় ঘুনর করে কান্দে, কয় ভাই রে, আমার পোলাগুলোর চাকরি নাই, আমি বুড়া হয়ে গেছি, একটু সম্পদগুলো বুঝে দে রে ভাই। ভাগিনার আবার দোয়া করেন আমাদের যে আল্লাহ আমার হাজিম আমার বিচার করো। আল্লাহ, কথা বলেন না কেন? আল্লাহ আমার হাজিম আমার বিচার করো। আল্লাহ তো শুনে। আমার পরিচিত এক লোক, উত্তরবঙ্গে এক জেলার নামও বলবো না, লোকের নামও বলবো না, হাজি সাহেব কি করলো? বোনদের সমস্ত সম্পত্তি একাই নিয়ে নিল। সম্পত্তি কিভাবে নিল? সে দিবে না, বাপ মারা যাওয়ার পরে জাল দলিল করে নিয়েছে। ভাগিনারা বলতেছে, ভাগিনা আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। অন্য ভাই বলতেছে, দেখ না বড় ভাই কি করছে, দলিলটা কি করছে একটু পড়ে দেখ। আরে মামু কি কখনো ঠগাইবো নাকি? মামু ঠিকই কি করছে, নিজের নামে সব লিখে নিস। বোনের অবশ্য হয়, আমি পর্যন্ত বলেছি কাকে? ওই ভদ্রলোকের স্ত্রীকে। কারণ যে লোকটা হকগুলো মারছে, লোকটা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, ট্রাকের নিচে পিষে পড়ে মরছে।
ওনার স্ত্রী এখন হজে যাইবে। আমি বললাম যে চাচি, হজে যে যাইবেন এই গোটা দুনিয়া সবাই জানে যে বোনদের হক সবারও মারছে, ভাইয়ের হকও মারছে, মানে ওই চাচা। তো এই হকগুলো আপনি একটু বুঝায় দিয়ে যান, বুঝায় দিয়ে তারপরে হজে যান, তাহলে আপনার হজটাও কবুল হবে আর চাচাও একটু কবরে শান্তি পাবে। আমি কি খাইছি, যে খাইছে হ্যাঁ কবরে বুঝুক। কথা কন না কেন? ওরে ভাই, যখন বিপদে পড়বেন তখন বউ কিন্তু আপনারা ভুলে যাবে। ওই যে যুবলীগের ইসমাইল ভাই সম্রাট দেখেন নাই, বিপদে পড়লো, বউ কয় হেতেরে আমি চিনি না, 2 বছর ধরে যোগাযোগ নাই। কথা বলেন না কেন? যখন বিপদে পড়ে তখন কিন্তু ভাই বউ আগে পল্টি নেয়। তো এই যে মহিলা, আমি বললাম যে আপনি শোধ করেন, উনি বলতেছে কি কয় হের কবরে আগুন জ্বললে হেরটাই জ্বলবে, আমার কি? তার মানে আপনি যে হারাম খাচ্ছেন ভাই, পোলাপান দুমড়ায় মুচড়ায় খাইবে আর কবরে ঠুয়ানি খাইবে না। লাভটা হইল কি? আপনি খাইবেন ঠুয়ানি আর এরা খাইবে মুরগির রোস্ট। লাভ আছে কোনো? দেখেন 3টা সন্তান রেখে গেছে কে? ওই লোক। কয়টা? 3টা। দুনিয়া এরকম অহরহ উদাহরণ আছে, হাজার হাজার। একটার কথা বলতেছে, 3 সন্তানের মধ্যে একটা হচ্ছে আধা পাগল। কি পাগল? আর মেয়েটা আরেক ছেলের সাথে ভাগছে। আর আরেকটা হচ্ছে এরা সবসময় শিকল দিয়ে বাঁধে রাখতে হয়, হাতটা ছুড়ে যদি ছুটে কখনো বটি নিয়ে খালি মারে কোবাইতে যায়। লাভটা হইল? লাভ হইল? আপনি হারাম খাবেন, সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা এরকম দেড় ব্যাটারি বানিয়ে দেবে। সন্তান কথা শুনবে না ভাই, বাস্তবতা এটাই। পা যদি ধরা লাগে আসেন ধরি, এই সম্পদ, বোনের সম্পদগুলো বুঝিয়ে দেন। কয়দিনের জিন্দেগি? আরে মরবেন তো কালকে। কাপড়ের পকেট আছে নি? নিয়ে যাইতে পারবেন? তাহলে কেন আপনি বুঝেন না? কেন বুঝেন না? ঋণ নিয়ে অনেকে ঋণের টাকা শোধ করতে চায় না। কেন? 80 টাকা যাইতে কুবায় মেরে এলাম। পাওয়ার। কথা কন না কেন? পাওয়ার। টাকা দিতে চায় না। কয়দিন ঠগাইবেন আপনি? যাইবেন তো কবরে, কি জবাব দিবেন?